শহরদি উদ্যানের যে ইসলামী আন্দোলনের আজকের যে মহাসমাবেশ সেটিতে একজনকে কিন্তু আটক করা হয়েছে অস্ত্র সহ। আমরা দেখছি পুলিশ সদস্যরা তাকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখছি তার কাছে কয়েকটি দেশীয় অস্ত্র রয়েছে, সেটা তার ব্যাগেই কিন্তু অসংখ্য বই এবং অসংখ্য জিনিস আমরা দেখতে পেয়েছি। দর্শক বার্তা 24 লাইভ আপনারা সরাসরি যেমনটি দেখছেন। কেন আটক করা হয়েছে তাকে? উনি দেশীয় অস্ত্র নিয়ে দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে দেশীয় অস্ত্র নিয়ে একজনকে আটক করেছে। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে যাওয়াতে তার সঙ্গে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে। দর্শক দর্শক যেমনটি দেখছেন আপনারা যে একজনকে কিন্তু আটক করছে পুলিশ। আমরা দেখছি পিছন থেকে কিন্তু তাকে আঘাত করার চেষ্টা করছে। সদস্যরা কিন্তু তাকে গাড়িতে তুলে নিয়েছেন এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু তাকে মারার জন্য এগিয়ে যাচ্ছিলেন। আরো একজনকে আটক করা হয়েছে। দর্শক যেমনটি দেখছেন আপনারা একজনকে দেশীয় অস্ত্র সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র এবং তার ব্যাগে বেশ কিছু জিনিস পাওয়া যায়, সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি তাকে যখন পুলিশ আটক করে তার পরপরই কিন্তু আবার 3 জনকে আটক করেছেন। এবং আমরা দেখছি এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ যারা আজকে জনসভায় এসেছেন তারা কিন্তু যেরকম মব সৃষ্টির একটি বিষয় সেটি কিন্তু আমরা দেখছিলাম, কিন্তু পুলিশি বাধাদেরকে গাড়িতে তুলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দর্শক যেমনটি দেখছেন আপনারা দর্শক যেমনটি দেখছেন 3 জনকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং আর একজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখছি পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু আটক করেছে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কয়েকজন কিন্তু মারার চেষ্টা করছে এখানে পুলিশ সদস্যরা বাধা অতিক্রম করে।
4 জনকে ধরা হয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু নিয়ে যাচ্ছেন। দর্শক, ইনি যেমন বলছেন যে তিনি পানি বিক্রি করেন। ইসলামী আন্দোলনের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেটি কিন্তু একটু পরেই, যারা প্রধান যারা বক্তা রয়েছে তারা কিন্তু আসবেন, তাদের যে মূল আয়োজন সেটি কিন্তু একটু পরেই শুরু হবে। তার আগেই কিন্তু আমরা দেখেছি যে 4 জনকে নাশকতাকারী হিসাবে ধরা হয়েছে, তবে একজনের কাছে ইতিমধ্যে বেশ কিছু দেশীয় অস্ত্র সহ তাকে ধরা হয়েছে এবং আমরা দেখছি এখানে যারা ইসলামী আন্দোলনের যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু এখন যাচ্ছেন এবং যে বাকি দিকটি রয়েছে সেটি পর্যবেক্ষণ চলছে। এখানে কিন্তু লাখো লাখো মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আজকের এই ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ সেটিতে সফল করার লক্ষ্যে আজকের মহা